প্রতিবেশী ঘরে একটি মূল্যবান হীরা পাওয়া গেল। সে সেই হীরা নিজের কামরায় রাখল। এমনি করে তার স্বামী ঘরে এসে দেখে সে চুপচাপ থাকছে না। সে ভাবল বেরিয়ে যাবে কাউকে খুঁজতে। ওরা সবাই শুধু অদৃশ্য হয়ে গেল। সে জানত না নিজে কোনো রোগে আক্রান্ত নয়, আসলে ছিল কোনো ভয়ঙ্কর বিষ। আগের কাজগুলো সব চোখে পড়ে গেল। সে জানত প্রতিবেশী সবসময় হাত ঢুকিয়ে নিত, হাতে নিয়ে গেল তার গহনা। কিন্তু কিছু মানুষ নেই, আরও নিজের মতো কথা বলে না। তার ছোটবেলা থেকেই একটি বাড়িহীন ছেলে ছিল সে। সম্পদ স্বাধীনতা অর্জনের জন্য তিনি একজন সম্পদ খোঁজার কাজে লাগলেন। আজ তিনি একটি দেখলেন, যে মাসে হাই চাঁদ আছে তখন বালির লাল ঝিলিক। এখানে থাকা সব সম্পদ পরিষ্কার করে ফেললেন। সময়ের সঙ্গে সঙ্গে তার সম্পদ খোঁজার কাজ বাড়তে লাগল। সব সোনা রৌপ্য সম্পদ পাহাড়ের মতো জমা হয়েছে, তবু নদীর পাশে। কে কখনো হারায়নি। আজ তার সন্ধান চলছে। তাকে পুলিশ দেখে ফেলেছে। তার রাজা ভাগ করে নিতে চাইলেন। তার মাথা হঠাৎ আঘাতপ্রাপ্ত হল। এখানে সোনার টুকরো পড়ে গেল। পুলিশ এখানে খুঁজে পায়নি। এরপর তিনি ভয় পালালেন। এই সোনার সমর্থন পেয়েছে। মহিলা 3 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে এই ভারতীয় বাড়িটি কিনেছে, সোনার বাসের আবাসন নির্ধারণ করেছে। কিন্তু ভাগ্য দীর্ঘ নয়। 2 দিনের মধ্যে, যদিও তাকে বিশ্বখ্যাতি চিকিৎসক হিসেবে আমন্ত্রণ করা হয়েছে, তার অপারগতা অব্যাহত ছিল। দেহের উষ্ণতা একদিনের পর একদিন। সে আরও জীবন নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই তার প্রধান বিষয়, একজন পেশাদার রক্ষাকর্মী আনুন। তাকে আপনার পাশে নিয়ে যান। চোখে চোখে সে জীবনের ঝুঁকি মুখে পেয়েছে। রোগ একটি রোগ হিসেবে রয়েছে। এটি তাকে হঠাৎ সংকটে ফেলে দিল। গোপন হাতিয়ারের ভুল। আমি আজ নিজেকে দেখতে পেলাম। তাৎক্ষণিকভাবে আমার চোখ বন্ধ হয়ে গেল। সেই সময় গোপন হাতিয়ার আমার চোখে আটকে গেল। আমি জানি না এমন অন্যায় কেন করছি, শুধু কারণ কিছু ঘটলে আমাকে বন্দি করা হবে। যদি হাতিয়ার ছাড়ি, তারপর আমি কি হব জানি না। যে জীবন চাই তা পাওয়া অসম্ভব। ওই নিয়ে ঘটনা শেষ হয়ে গেল। অ্যানিমে আমাদের একটি খোলা শেষ দিয়েছে। গোপন হাতিয়ার বলল, হয়তো হাতিয়ার ছাড়া আমি কিছু জানতে পারবো না। মানুষ কাউকে খুঁজে পায় না, বিশেষ করে শিক্ষিত সম্পদ থেকে বেরিয়ে আসা কঠিন। যদি তোমরা গোপন হাতিয়ার হও, মুখের সামনে ছোঁয়া যায় এমন বড় পরিমাণ, আবার কি নির্বাচন করবে?